মানুষগুলো কীরকম জানেন? দুনিয়ার মানুষগুলা মানে দেখবেন যে যারা ঘাড়তারামো করে এদেরকে ছেড়ে দেয়। আর যারা একটু ভালো প্রকৃতির সোজা সরল, যারা কথা কম বলে তাদেরকে চেপে ধরে। কেন? এই যে যারা ঘাড়তেরা তাদেরকে ছেড়ে দেয় কেন? যে ওই ওই জানে যে ওই তো ঘাড়তেরা, ওকে যদি আমি কিছু বলি না তাহলে ও আমারে উল্টা মানে বাঁশ দিয়ে দিবে। তো এই জন্য কিছু বলে না। তো যাক থাক, সে কথা বাদ দেই। তো আমাদের বাংলাদেশের এমন একটা অবস্থা ভাই, কি যে একটা অবস্থা, যুবক, অনেক যুবক বেকার হয়ে বসে রয়েছে। কোনো চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, কোনো কাজকর্ম কিচ্ছু নাই, সব মানে অনেক প্যারা, মানে টেনশন। মানে তার এরকম মনোভাব আসতেছে যে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি, মানে সে আত্মহত্যা করতেছে। এরকম ফেসবুক খুললেই বিভিন্ন গ্রুপে, আপনারা যারা জানেন পাবলিক গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে ফেসবুক খুললেই দেখা যায় আত্মহত্যা কেন করছে। সে অনেক ডিপ্রেশনে ভুগতেছে, তার এগুলো আর ভালো লাগে না, তার চাকরি নাই, সে আর কিছু করতে পারতেছে না, তার একটা পকেটে টাকা নাই, তার বয়স হয়ে গেছে 25, তারপরেও সে কোনো চাকরি বাকরি করতেছে না, বাবার হোটেলে খাইতেছে। আবার বাড়িতে গেলে দেখা যায় বাবা এটা বলে, ভাই বোন এটা বলে, সেটা বলে, মানে বিভিন্ন টেনশন, একটা প্যারা নিয়ে বাস সে আর কোনো কিছু পাইলো না, আত্মহত্যা করলো। এগুলো বেশি আত্মহত্যা করতেছে কারা কারা করতেছে? এগুলো যে মধ্যবিত্ত অনেক ছেলেপেলে আছে, যারা মানুষের কাছে চাইতে পারে না, কইতে পারে না, কথা বলতে পারে না, কিছু বলতে পারে না। অনেক মানুষ আছে না মানে অনেক মানুষ আছে যে যারা কাউকে কিছু বলতে পারে না, মানে অনেক কষ্ট বুকে, নিজের কষ্ট নিজে বুকে চাপা দিয়ে থাকে। তো আসলে এই দুনিয়াতে ওই অনেক যারা চাপাবাজ, মানে যাদের চাপা আছে, মানে সে ওই এক আছে না যে চাপাবাজ কাকে বলে। আপনি যদি বলেন চাপাবাজ কাকে বলে, তাই আমি বলবো যে ওই যে আছে না কিছু লোক যে নিজে অন্যায় করে, অন্যায় করে বাস, মানে ও যে নিজেই অন্যায় করছে এদিকে আর খেয়াল নাই, অথচ অন্যের অন্যায়টা ধরে বসে আছে, মানে অন্যের ভুলটা ধরে বসে আছে। তো এগুলো হচ্ছে চাপাবাজ। তো এই চাপাবাজগুলো হয়তো বা দেখা যায় যেখানে সেখানে সেখানে মানে কইরা খেতে পারে, কিন্তু আসলে যারা চুপ থাকে, যারা অত চাপা মারতে পারে না, মিথ্যাটা বলতে পারে না, চগলখুরি করতে পারে না, এর নামে গেবত করতে পারে না, এদের একটু সমস্যা, এই দুনিয়াতে অনেক সমস্যা। তো এদের দিকে আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই ধরনের অনেক মানুষ মানে নিজেই টেনশনে মরে যাচ্ছে, টেনশনে আত্মহত্যা করতেছে, এই ধরনের মানুষ। এগুলো আমি বলি কি, এই যে এগুলো টেনশন করে লাভ নাই, আপনারা ঝাঁপায়া পড়েন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, 50,000 টাকা, 1 লাখ টাকা ইনভেস্ট করেন, ইনভেস্ট করেন, ব্যবসা শুরু করেন, সুন্দরভাবে চলেন, তাহলে দেখবেন যে আপনার সফলতা এসে গেছে। এগুলো অন্যের ভরসা করে কিচ্ছু হবে না। তো কোনোভাবেই 50,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামেন, সেটা এখন ছোটো ব্যবসা হোক, বড়ো ব্যবসা হোক। ডিমের ব্যবসায় নামেন, হাঁসের ব্যবসায় নামেন, মুরগির ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, সেটা ছোটো হোক বা বড়ো হোক। আমি বরাবর একটা কথা বলে থাকি ভাই, তেল মারা বন্ধ করেন, তেল মারা বন্ধ করেন। যাদের টাকা আছে তাদেরকে দেওয়া বন্ধ করেন, যাদের নাই তাদেরকে দেন, যাদের মাথায় তেল নাই তাদের মাথায় তেল লাগান, যাদের বাড়িতে তেল নাই তাদেরকে তেল কিনে দেন, সয়াবিন তেল কিনে দেন, সরিষার তেল কিনে দেন। তেলা মাথায় তেল দিয়ে লাভ নাই, বুঝেন নাই? ওই যে যারা মিষ্টি প্রতিদিনে খায় তাদেরকে মিষ্টি খাওয়ান না, যারা বছরে একবার মিষ্টি খেতে পারেন না, যারা মাসে একবার মিষ্টি খেতে পারে না, তাদেরকে মিষ্টি খাওয়ান, আল্লাহ খুশি হবে, সবাই খুশি হবে। এদেরকে খাওয়ান। আপনার কিসের এত লোভ? মানে আপনি খাওয়াইতেছেন, মিষ্টি খাওয়াইতেছেন, তেলা মাথায় তেল দিচ্ছেন, যাদের টাকা আছে তাদেরকে দিচ্ছেন, যারা প্রতিদিন মাইক্রোতে চড়ে তাদেরকেই চড়াচ্ছেন, যাদের অনেক টাকা পয়সা তাদের থেকে ভাড়া কম নিচ্ছেন, যাদের অনেক টাকা পয়সা তাদের থেকে কারেন্ট বিল কম নিচ্ছেন। এগুলো কি? যাদের নাই, যারা গাড়িতে ভাড়া বেশি দিতে পারে না, তাদের থেকে আপনি ভাড়া কম নেন, যাদের আছে তাদেরকে আপনি দেখতেছেন কেন? এটা কোন নিয়ম? মনে করেন ফেসবুক খুললেই গ্রুপে পোস্টের অভাব নাই, মানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট, যে আমার একটা চাকরি লাগবে, আমার এই লাগবে, সেই লাগবে, আমার একটা চাকরি খুব দরকার, মানে নিয়তি, আকুতি, মিনতি এই গ্রুপের ভিতরে শুরু হয়ে গেছে ভাই। তো এই যে এত মানুষ অবহেলিত, যাদের চাকরি নাই, যাদের কোনো একটা ভালো কর্মর ব্যবস্থা নাই, তো এদের তো কর্মের ব্যবস্থা করা দরকার। মানুষ বেকার, এত মানুষ যদি বেকার থাকে তাহলে মানুষ চলবে কেমন? আজকে গ্রামগঞ্জে এখানে সেখানে দেখেন ছেলেদের বয়স হচ্ছে 25, 30, 35 হচ্ছে, তারপর বিবাহ করতে পারছে না। কেন? চাকরি নাই, একটা ভালো চাকরি নাই, বাকরি নাই, কিচ্ছু নাই, সে ইনকাম করতে পারে না, এই জন্য সে বিয়ে করতে পারতেছে না, হিমশিম খাচ্ছে। আপনি গ্রামেগঞ্জে এখানে সেখানে দেখেন অনেক মেয়েরা 30 বছর বয়স হয়ে গেছে, 28 হয়ে গেছে, 25 পার হয়ে গেছে, অথচ এখনও বিবাহের কোনো খোঁজখবর নাই, মানে বিবাহ দিতে পারতেছে না। কি বিবাহ দিতে গেলে কী লাগবে? টাকা লাগবে। আমরা বিবাহটাকেও অনেক কঠিন করে দিছি। কিরে ভাই, পালায় গেলে তো টাকা লাগে না? কাউকে নিয়ে যখন কোনো ছেলে যখন কোনো মেয়েকে নিয়ে পালায় যায়, বের করে নিয়ে যায়, তখন তো টাকা লাগে না, তখন কিন্তু টাকা লাগে না এত। এই যে পাঞ্জাবি কিনতে হবে, শাড়ি কিনতে হবে, কাপড় কিনতে হবে, লিপস্টিক কিনতে হবে, মানে কসমেটিক্স কিনতে হবে, মানে কত রঙের কারবার, মানুষকে খাওয়াইতে হবে, 5 কেজি গরুর মাংস কিনতে হবে, 5 কেজি খেজুর কিনতে হবে, 5 কেজি খুরমা কিনতে হবে। এগুলোতে অনেক, মানে এগুলো দেখা যায় শেষ পর্যন্ত 50, 60, 1 লাখ, 2 লক্ষ টাকা হলেও মানে এগুলো সারতেছে না। একটা মানুষ অনেক ডিপ্রেশনে ভুগতেছে, যে বিয়ে করতে গেলেও এখন 4-5 লাখ টাকা লাগে। তাহলে তো
ওই যে অনেকদিন আগে একটা পোস্ট দেখছিলাম যে পালিয়ে গিয়ে বিয়ে করেন, যৌতুকমুক্ত বাংলাদেশ গড়েন, পালিয়ে গিয়ে বিয়ে করেন, যৌতুকমুক্ত বাংলাদেশ গড়েন। তো এটাই তো করা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা বিবাহটাকে এত কঠিন করে নিছি, আমরা প্রত্যেকটা জিনিসটাকে এত কঠিন করছি, তো এটাই তো করা উচিত। প্রত্যেকটা ছেলে মেয়েদের কী করা উচিত? এটাই করা উচিত, পালিয়ে গিয়ে বিয়ে করেন, যৌতুকমুক্ত বাংলাদেশ গড়েন। তো ভাই আমরা সব কিছু সহজ করে নিই, আমরা পরিবারে যারা আছে সব কিছু সহজ করি, এত পেরেশানি দেওয়া যাবে না। পরিবারের পরামর্শ নেই, পরামর্শ করে একটা ব্যবসা করি, একটা কিছু একটা করি, চাকরি বাকরির ভরসায় থাকলে হবে না। পরামর্শ করেন, পরিবারের সাথে পরামর্শ করেন। যেদের পরিবারে পরামর্শ নেই, অনেক পরিবারে অনেক ছেলেমেয়েরা বসে থাকে, অনেক ছেলেরা মনে করেন ইন্টার পাস করছে, অনার্স পাস করছে, ডিগ্রি পাস করছে, করার পরে বসে আছে, তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে পরিবার থেকে, প্রেশার দেওয়া হচ্ছে যে তুমি কিছু করো না, তুমি বসে থাকো কেন, বসে বসে খাও কেন, তুমি কিছু করো না, কিছু একটা করতে হবে না। এগুলো না, আপনি পরিবারের সঙ্গে বসেন, আপনার ছেলের সঙ্গে বসেন, আপনার মেয়ের সঙ্গে বসেন, বৈশা কেমনে একটা ব্যবসা করা যায়, কেমনে একটা উদ্যোক্তা হওয়া যায়, কেমনে হাঁস মুরগি পালা যায়, তুমি পরামর্শ করেন। এতে করে ছেলেটাও আপনার ডিপ্রেশনে ভুগবে না, ছেলেটাও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন, মাঝখান থেকে একটা ভালো কিছু অর্জন করতে পারবেন। তো এটা হলো মূল বিষয়। আমরা পরিবারের সাথে কী করি না, পরিবারের সাথে আমরা মানে একসঙ্গে বসি না, কোনো পরামর্শ করি না, এই জন্যই আমাদের এত সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে বাঁচতে চাইলে অবশ্যই পরিবারের সাথে সমন্বয় করে চলতে হবে, পরিবারের সাথে পরামর্শ করতে হবে, এগুলো নিয়েই চলাফেরা করতে হবে। আমরা চাকরি ভরসায় থাকবো কেন? আমাদের তো অন্য কাজও আছে। আসলেই মূল সমস্যাটা আমাদের কোথায়? মূল সমস্যাটা হচ্ছে আমাদের কোনো পরামর্শদাতা নেই, আমাদেরকে কেউ পরামর্শ দেয় না। শুধুমাত্রই আমাদেরকে গালমন্দ করতে পারে, আমাদেরকে গালি দিতে পারে, আমাদের পরামর্শ দেওয়ার মতো কোনো লোক আমাদের পাশে পাইতেছি না। আমরা যারা ছেলেপেলেরা আছি, আমরা যারা যুবকরা আছি, আমরা ডিপ্রেশনে ভুগতেছি, আমরা অনেক টেনশনে ভুগতেছি যে আমি ভবিষ্যতে কী করব। এটার মূল কারণ হচ্ছে আমরা পরিবারের থেকে সহযোগ দিতে পারছি না, আমরা পরিবারের থেকে একটা পরামর্শ পাইতেছি না। এটার মূল সমস্যা। কথাগুলো ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলেই কি বাস্তব, এগুলোই কিন্তু বাস্তব।